কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, কখনো নতুন কিছু করার স্বপ্ন বদলে দেয় জীবনের গল্প, আবার কখনো একটি হাসি ছুঁয়ে যায় অসংখ্য মানুষের মন। কৃষকের মাঠেও লেখা হয় সাফল্যের নতুন অধ্যায়। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন কিছু গল্প যেগুলো নিয়ে কথা হয়, ভাবায়, অনুপ্রেরণা যোগায়, সেগুলোই তুলে আনে আমরা তরুণদের চোখে। আমি হৃদি, স্বাগতম দেশ জুড়েতে। চলুন শুরুতেই দেখে নেই আজকের শিরোনাম। শ্রাবণের ট্রেন্ডে প্রতিবাদের নতুন ভাষা, প্রকৌশলীর হাতে ড্রাগন চাষে সাফল্য, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা সেই হাসি মুখের তাহসিনের, আর ঢেঁড়স চাষে লাভের হাসি মেহেরপুরের কৃষকের। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই কত কিছু ট্রেন্ড হয়, কিন্তু কোনো ট্রেন্ড যখন হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, তখন তার গল্পটা একটু অন্যরকম। শ্রাবণের আবহের সামাজিক মাধ্যমে এখন আলোচনায় স্কুল শিক্ষিকা বিউটি রানীর একটি ভিডিও ও সেই ভিডিওকে ঘিরে তৈরি গান। ট্রোল থেকে প্রতিবাদ, এই প্রবণতা নিয়ে কী বলছেন সাধারণ মানুষ, নারী অধিকার কর্মী ও বিশ্লেষকরা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিউটি রানী পালের এই এক ভিডিওর পর যারা ট্রল করেছে তাদের আরও বেশি শক্তি নিয়ে জবাব দিয়েছেন নেটিজেনরা। বিউটি রানীর ভিডিওর আদলে ও শ্রাবণের গান দিয়ে শুরু হয় প্রতিবাদ। শুভবাদী মানুন তার পক্ষে দাঁড়ায়, তৈরি হয় প্রতিবাদের এক নতুন ভাষা, নতুন দিগন্ত। আর নতুন এই প্রতিবাদের ভাষাকে তরুণরা দেখছেন আরও শক্তিশালী প্রতিবাদ হিসেবে। এরকম একটা ঘটনার পরপর বাকি শিক্ষকরাও অনলাইনে একসাথে এ ধরনের ভিডিও তৈরি করে যে একটা প্রতিবাদে একাত্মতা পোষণ করছে, সেটাই এই অন্ধকারতম সময়ে খানিকটা আশার আলো দেখায়। নারী হলে তাকে এইভাবে থাকতে হবে, সে শিক্ষক, সে আসলে ভিডিও করতে পারে না বা টিকটক করতে পারবে না বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সে আসলে ছবি বা অন্য কিছু প্রকাশ করতে পারবে না। এটা আসলে আমি মনে করি যে একটা নিচু মানসিকতারই বহিঃপ্রকাশ। এমন প্রতিবাদের ভাষাকে অভিনব মানছেন নারী অধিকার কর্মীরাও। বলছেন সমাজের মতো সামাজিক মাধ্যমেও সব বাধা উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। 24-এর পরে দেখেছি মূল টার্গেট হচ্ছে শিক্ষক আর নারী। শিক্ষকদের যেভাবে অপমান করা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটার প্রতিবাদ কেউ করে নাই। একসময় সোশ্যাল মিডিয়া পুরাটাই প্রগতির বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার পক্ষে চলে যাচ্ছে। শিক্ষকরা আজকে আমার মনে হয় না শুধু বিউটি পাল ধরে প্রতিবাদ করছে, এটা তাদের যে এই 2 বছর ধরে শিক্ষকদের যেভাবে হেনস্থা করা হয়েছে সেটার প্রতিবাদটাকে এখন সামনে নিয়ে আসা উচিত। পুরুষতান্ত্রিক মনোভাব, পশ্চাৎপদ শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় গোঁড়ামি বিউটি রানী পালকে নিয়ে ট্রলের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন সরকারের উচিত নারীর প্রতি অবমাননাকর কন্টেন্ট সোশ্যাল মিডিয়া থেকে সরানোর ব্যবস্থা করা। নারীকে আমরা জনপরিসরে দেখতে অভ্যস্ত না, আর সে আনন্দ করবে, উৎসব করবে, সেটা দেখতে অভ্যস্ত না। নারীর প্রতি আমাদের যে একটা বিদ্বেষ বা নারীর স্বাধীনতা বা নারী যে স্বাধীনভাবে বা মুক্তভাবে সে যে চলবে, সেই মানসিকতার আমাদের সেই রকম মানসিকতা গড়ে ওঠেনি যাদের মধ্যে, তারাই কিন্তু এর বিরোধিতা করছে। অন্যায়ের প্রতিবাদ হবেই, আর পরিস্থিতি অনুযায়ী মানুষ তার প্রতিবাদের নতুন ভাষাও বের করে নেবে। বিউটি রানী পালকে অবমাননার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাচের তালে গানের সুরে প্রতিবাদী তার প্রমাণ। তাবাসসুম মালিহা মোহনা, দেশ জুড়ে 21 টেলিভিশন। এই ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের এক ভিন্ন গল্প। এবার একটু বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরব দেশের অন্য প্রান্তের আরও কিছু গল্প নিয়ে, যেখানে স্বপ্ন, চেষ্টা আর সাফল্যের গল্পগুলো রয়েছে আমাদের সঙ্গে। সঙ্গে থাকুন দেশ জুড়েতে। বিরতির পর আবারও স্বাগতম দেশ জুড়েতে। প্রতিবাদের গল্প থেকে এবার চলুন যাই সাফল্যের গল্পে, কারণ নতুন কিছু করার ইচ্ছা আর নিজের মতো করে এগিয়ে যাওয়ার সাহস, সেখান থেকেই অনেক সময় তৈরি হয় সম্ভাবনার নতুন দরজা। প্রকৌশলী ও শিক্ষকতা, 2 পেশার পাশাপাশি কৃষিতে নতুন কিছু করার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন থেকে লক্ষ্মীপুরে গড়ে তুলেছেন ড্রাগন ফলের বাগান। নিজের উদ্যোগের সাফল্যের পাশাপাশি তৈরি করেছেন অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ। সেই গল্প জানাচ্ছেন ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ।
প্রকৌশলী হিসেবে পেশা জীবনের পাশাপাশি কৃষিতে নতুন কিছু করার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার মাঝারুল ইসলামের। 2021 সালে স্নাতক শেষ করার পর দেশ বিদেশে কৃষি উদ্যোক্তাদের গল্পে অনুপ্রাণিত হয়ে শুরু করেন ফল চাষ। লক্ষ্মীপুরে গড়ে তোলেন খান অ্যাগ্রো পার্ক। পরীক্ষামূলকভাবে শুরু হলেও এখন ড্রাগন ফল চাষেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। শুরুতে প্রায় 25 লক্ষ টাকা ছিল, এখন প্রায় 40 লক্ষ টাকার মতো ইনভেস্টমেন্ট আছে। আর আমরা এখানে যেটা করেছি, বাছাইকৃত যেই জাতগুলো, বাংলাদেশে পরীক্ষিত যেই জাতগুলো বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই, সেই জাতগুলো নিয়ে এখানে কাজ করার চেষ্টা করেছি। ড্রাগনের পাশাপাশি খামারে রয়েছে প্রায় 18 প্রজাতির দেশি বিদেশি ফল। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে আঙুর, মাল্টা, কমলা, আনার, G9 কলা ও বিভিন্ন জাতের পেঁপে সহ নানা ফল উৎপাদন করছেন তিনি। আমি লক্ষ্মীপুরে আইসা খুঁজতেছিলাম, খুঁজে এই জমিটা পাইছি। বারেক ডাক্তারের জমি 2 একর 3 একর 20% জায়গা জমি এখানে। তো এটা লিজ দিলাম 10 বছরের জন্য। আমি ড্রাগনের দিকে আগ্রহ প্রকাশ করি, সেই সাথে পাইলট প্রজেক্ট হিসাবে আমি এখানে আরও দেশি বিদেশি প্রায় 18 প্রজাতির আঙ্গুর লাগিয়েছি। সেই সাথে মাল্টা, কমলা, আনার, G9 কলা এবং বিভিন্ন ধরনের পেঁপে সহ বেশ কিছু আবাদ করেছি। এই উদ্যোগে শুধু ফল উৎপাদন নয়, তৈরি হয়েছে স্থানীয় মানুষের কর্মসংস্থানও। বাগানে পরিচর্যা, ফুল সংগ্রহ ও প্যাকেটজাতকরণ সহ বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন এলাকার অনেক মানুষ। এখানে অনেক লোক শ্রমিক অনেক এখানে কাজে খাটে। শ্রমিকরা আমার এই বাগানে অনেক শ্রমিক কাজে খাটে, দৈনিক লেবার। আর 2 জন আছে বাৎসরিক, তাদেরকে 30,000 টাকা দেই মাসে। কৃষি বিজ্ঞানের তথ্য অনুযায়ী লক্ষ্মীপুরে প্রায় 11 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে এ চাষ আরও সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। বেকার আছেন অথবা ছাদ বাগান যারা করতে চান, ছাদ বাগানের জন্য ড্রাগনটা খুবই উপযোগী। প্রত্যেকের বাড়িতে যদি 1-2টা করে ড্রাগন গাছ লাগিয়ে নেয়, তাহলে কিন্তু তাদের ফলনটা অনেক, এই ড্রাগনের যে পুষ্টি, ফলের যে পুষ্টিটা তারা বাসাতেই নিশ্চিত করতে পারবে। আধুনিক কৃষিকে কাজে লাগিয়ে মাঝারুল ইসলামের এই উদ্যোগ এখন শুধু তার নিজের সাফল্য নয়, স্থানীয় মানুষের কর্মসংস্থানও ও সম্ভাবনারও নতুন দিগন্ত। ওয়াসার প্রাজ্ঞ, দেশ জুড়ে এক্স টেলিভিশন। কিছু গল্পের শুরু হয় কষ্ট দিয়ে, কিন্তু শেষটা হয়ে ওঠে আশার। বড় বোনকে হারিয়ে যে শিশুটি একসময় হাসতেই ভুলে গিয়েছিল, সেই তাহসিন আবদুল্লার মুখের হাসি এখন জয় করেছে অনেকের মন। বাবাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সেই হাসি মুখের তাহসিন। তার বর্তমান জীবন ও এই বিশেষ সাক্ষাতের গল্প থাকছে ডেস্ক রিপোর্টে। 2025 সালে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে তাহসিন হারিয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষ, বড় বোন তাসনিয়াকে। ঘটনার সময় তাহসিন বড় বোনকে খুঁজতে গিয়ে আর পায়নি। বোনের জন্য ছোট্ট 2 হাতে স্যালাইন ও পানির বোতল নিয়ে দাঁড়িয়েছিল সে, কিন্তু সেই অপেক্ষার আর অবসান হয়নি। পরিবারের স্বজনরা জানান, সেই দুর্ঘটনার পর বদলে যায় তাহসিন। প্রিয় বোনকে হারিয়ে হাসতে যেন ভুলে যায় সে। নতুন কুড়ি স্পোর্টস 2025-26 এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় তাহসিনের। সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুল ড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেওয়া 2টি হাত আর চোখে মুখে উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। অনেকদিন পর যেন হাসল তাহসিন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সে। প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজ খবর নেন। তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি ফুটবল সহ বিশেষ উপহার তুলে দেন তাহসিনের হাতে। মোহাম্মদ জাফির হাসান, দেশ জুড়ে 21 টেলিভিশন। গল্পের এই পর্বে ছিল স্বপ্ন, সাফল্য আর এক শিশুর মুখের মিষ্টি হাসি। তবে দেশজুড়ের গল্প তো এখানেই শেষ নয়।
শেষ পর্বে থাকছে মাঠের সবুজ থেকে উঠে আসা সাফল্যের গল্প, আর সবশেষে ছন্দ আর নৃত্যের বিশেষ আয়োজন। একটু পরেই ফিরছি। শহরের ব্যস্ততা পেরিয়ে এবার চলুন যাই সবুজ মাঠের কাছে, যেখানে কৃষকের সাফল্য মাপা হয় শুধু ফলনে নয়, মুখের হাসিতেও। চলুন দেখে নেই সেই গল্প। মেহেরপুরে এবার ঢেঁড়সের ভালো ফলন পেয়েছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া, সঠিক পরিচর্যা আর বাজারে ভালো দাম, সব মিলিয়ে সবুজ এই ফসলেই এখন লাভের হাসি। মাঠ থেকে সেই সাফল্যের গল্প জানাচ্ছেন মেহজাবিন জাহান জারা। মেহেরপুরে এবার ঢেঁড়সের ভালো ফলনে খুশি কৃষকরা, সঙ্গে বাজারে সন্তোষজনক দাম, সব মিলিয়ে জমি থেকে ঘরে ফিরছে কাঙ্ক্ষিত লাভ। দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় বেড়েছে সবজির চাহিদা, আর এর প্রভাব পড়েছে ঢেঁড়সের বাজারেও। বর্তমানে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা দরে। বাজারে এখনো 35 থেকে 40 টাকা ভেন্ডি বিক্রি হয়েছে। তো ভেন্ডির গাছ আমাদের ভালো এবং দামও ভালো, যেহেতু এবার বিঘি প্রতি 1 লাখ টাকার ঊর্ধ্বে বেচা কেনা হবে। 1 বিঘি জমিতে 40 থেকে 50 মণ পর্যন্ত হইতে পারে, তাতে দামে ভালোই পাতে 1 লাখ উপরে ঊর্ধ্বের দাম। মেহেরপুরের কৃষকদের কাছে অর্থকরী ফসল হিসেবে বেশ জনপ্রিয় ঢেঁড়স। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় এবার মিলছে আশানুরূপ ফলন। প্রতি বিঘা জমিতে 40 থেকে 50 মণ পর্যন্ত ঢেঁড়স উৎপাদন হচ্ছে, আর চাষে খরচ পড়ছে 20 থেকে 22,000 টাকা। বর্তমান বাজার দর অব্যাহত থাকলে প্রতি বিঘা জমি থেকে ঢেঁড়স বিক্রি করে প্রায় লাখ টাকা আয় হবে বলে আশা কৃষকদের। বিঘাতে 20-22 হাজার টাকা খরচ হবে, আর এবছরে দামের তুলনায় অনেক বেশি, সে তুলনায় 1 লক্ষের উপরে বেচা কিনা হবে। চাষির আবহাওয়া ভালো, ঢেঁড়সও হয়েছে, দামও পাইছি এবং ফলনও ভালো হয়েছে। আমার 10 কাঠা ভেন্ডি আছে, 27 থেকে 28 হাজার টাকা আমি বিক্রি করেছি। এখন আমার যে গাছের চেহারা তাতে এখন 27-28 হাজার টাকা হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর মেহেরপুর জেলায় প্রায় 390 হেক্টর জমিতে হয়েছে ঢেঁড়সের চাষ। ভালো ফলনের সঙ্গে বাজারে ভালো দাম পাওয়ায় এবছর ঢেঁড়স চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষকদের আগ্রহ বাড়াতে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। তো এবার ফলন খুব সুন্দর হয়েছে, কৃষকরা তারা নিজেরা বেশ সুন্দরভাবে ফসল তৈরি করছে। উৎপাদনের দিক থেকে অনেক ভালো, তবে উৎপাদনের দিক থেকে তারা পুষিয়ে নিতে। মেহজাবিন জাহান জারা, দেশ জুড়ে 21 টেলিভিশন। প্রতিবাদের ভাষা থেকে সাফল্যের গল্প, একটি শিশুর হাসি থেকে কৃষকের মুখের আনন্দ। আজকের দেশ জুড়েতে ছিল আমাদের চারপাশের জীবনেরই নানা রং, কারণ দেশের গল্প শুধু বড় কোনো ঘটনা নয়, আমাদের প্রতিদিনের জীবন, স্বপ্ন আর মানুষের ছোট ছোট অর্জনও সেই গল্পের অংশ। সেই গল্পগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা, তরুণদের চোখে দেশের নানা প্রান্ত থেকে। আমি রিদি, আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ভালো থাকুন, সচেতন থাকুন আর দেখতে থাকুন 21 টেলিভিশন।